আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 122 থেকে 124 পর্যন্ত সমাধান করব। তো এর আগের লেকচার পর্যন্ত কিন্তু আমি অনুশীলনী 11 ক শেষ করে দিয়েছি। তো অনুশীলনী 11 খ শুরু করার আগে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছ 122 পেজে কি 11.4 এই আলোচনার বিষয় হচ্ছে আয়তের ক্ষেত্রফল। ঠিক আছে, তো আয়ত, বর্গ, রম্বস, তারপর সামান্তরিক, ট্রাপিজিয়াম এগুলো সম্পর্কে কিন্তু এর আগে কিন্তু আমরা জেনে এসেছি। তো আশা করি এগুলো চিনতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আয়তটা কি এখানে দেখতে পাচ্ছ যে বিপরীত বাহুগুলো সমান, এই যে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো কি এক সমকোণ। ঠিক আছে, আর বর্গের কি চারটা বাহু কি সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 122 পেজের প্রথমে কি বলছে, নিচে একটি আয়ত এবং একটি কি বর্গ আছে। তাহলে এই যে একটা আয়ত এবং একটা বর্গ আছে, এই যে নিচে যেটা বলছে একটি অপরটি থেকে কতটুকু বড় এটা আমাদের বের করতে বলছে, একটা আরেকটা থেকে কতটুকু বড় এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এই বিষয়টা বের করার আগে আমরা একটু বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করি। যে ধরলাম এটা একটা আয়ত, যদি একটু হাতে আঁকাচ্ছি একটু এলোমেলো হতে পারে, তোমরা একটু বুঝে নিবে। এটা একটা আয়ত এবং ধরলাম এটা একটা কি বর্গ। ঠিক আছে, এটা একটা কি বর্গ। তাহলে আমরা আয়তের ক্ষেত্রে কি জানি, বিপরীত বাহুগুলো সমান। তো এখানে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো যেহেতু সমান, তার মানে এটা ধরলাম আমি 6 সেন্টিমিটার এবং এটা ধরলাম আমি 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা এই বাহুর ধরলাম 6 সেন্টিমিটার, এটা ধরলাম 3 সেন্টিমিটার, তার মানে এটাও 6 সেন্টিমিটার এবং এই বাহুর যেহেতু 3 সেন্টিমিটার, এটার বিপরীত বাহু কি 3 সেন্টিমিটার। আবার এই বর্গের ধরলাম এটা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এটা কি 2 সেন্টিমিটার। তো আমরা জানি বর্গের কি চারটা বাহু সমান, তার মানে এটাও 2 সেন্টিমিটার, এটাও কি 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তের ক্ষেত্রফল তাহলে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। তাহলে এখানে এটা একটা আয়ত, তাহলে এই আয়তের দৈর্ঘ্যটা কোনটা? এই দৈর্ঘ্য যেটা বড় থাকবে, এটা দেখো 6 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তার মানে এটা কিন্তু বড়। তাহলে যেটা বড় থাকবে সেটা কি দৈর্ঘ্য এবং এটা কি প্রস্থ। তাহলে এই আয়তের যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখানে কি দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার গুণ এখানে প্রস্থ 3 সেন্টিমিটার, তার মানে 3 এত কি বর্গ সেন্টিমিটার। তো যখন আমরা ক্ষেত্রফল বের করবো কোনো কিছু, তখন কিন্তু বর্গ কথাটা আসবে এবং সাথে যেটা একক আছে সেটা আসবে, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো 3 6 কত হচ্ছে 18, তাহলে 18 বর্গ সেন্টিমিটার, 18 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্র পেলাম আমরা, এটার ক্ষেত্রফল কি 18 বর্গ সেন্টিমিটার। আবার এটা কিন্তু একটা বর্গ, তো এই বর্গের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলেও হবে, কিংবা দুই বাহুর গুণফল করলেই কিন্তু আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে, কারণ এটা চারটা বাহু কি সমান। তো অনেকে আবার কি এক বাহুর উপর স্কোয়ার দেয়, এটা আপার লেভেলে একটু বড় হলে তোমরা বুঝতে পারবে, কিন্তু এটা এখন শেখাতে চাচ্ছি না। তো এখানে দেখো দুইটা বাহুর গুণফল দিব, তাহলে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে 2 গুণ 2 বর্গ সেন্টিমিটার। এটা ক্ষেত্রফল বের করতেছি বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে কত 4, 4 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আয়তের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা কিন্তু শিখে গেলাম, এবং বর্গের ক্ষেত্রে দুইটা বাহুর গুণফল করলে কি আমরা বর্গ পেয়ে যাব, যে কোনো দুইটা বাহুর গুণফল। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রে কি চারটা বাহু কি সমান। তো এখন আমাদের মূল আলোচনার বিষয়ে আসি। এখানে দেখো আয়তের ক্ষেত্রফল, তাহলে এখানে নিচে একটা আয়ত দেওয়া আছে এবং একটা কি বর্গ দেওয়া আছে। তাহলে একটি অপরটির থেকে কতটুকু বড় এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটা খাতায় করার প্রয়োজন নেই, আমরা কিন্তু এখানে সমাধানটা বের করতে পারবো। কিভাবে?
দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কি বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। এটা যদি আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করি, তাহলে 3 পাশে কত হচ্ছে 15 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার গুণ করছি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তের ক্ষেত্রফলের নির্ণয়ের যে সূত্র আছে সেই অনুযায়ী, তাহলে 15 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেছি, যেমন এটা কিন্তু ক্ষেত্রফল। এখন আমরা কি করব, এই যে বর্গের হচ্ছে ক্ষেত্রফলটা বের করবো। তাহলে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার। আমি কিন্তু খুব সংক্ষেপে করতেছি। তাহলে দেখো 4 4 কত হয় 16, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এটা কিন্তু আমরা হচ্ছে আয়তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 15 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এবং বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলাম 16 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি অপরটি থেকে কতটুকু বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 সেন্টিমিটার বর্গের, এটা কিন্তু বর্গ সেন্টিমিটার, এটা কিন্তু বড়। তো আয়তের ক্ষেত্রফলের থেকে বর্গের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার হচ্ছে বড়। তার মানে কি 1 বর্গ সেন্টিমিটার কিন্তু হচ্ছে কি বড়, ঠিক আছে। তাহলে আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। তো দেখো এখানে তোমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে এখানে দিয়েই দিয়েছে যে প্রতি আকৃতিতে, এখানে দেখো কিছু বলছে 1 বর্গ সেন্টিমিটার রয়েছে এই আকৃতিতে। তোমাদের কি সূত্র মনে আছে, এই যে দেখো এই সূত্রটা তোমরা হচ্ছে কিন্তু ভালোভাবে মুখস্থ রাখবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ, যেটা আমি হচ্ছে কি তোমাদের একটু আগে কি শিখাইলাম। তো এই যে দেখো দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ, এখানে চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছে যেটা আমি বুঝাইলাম। তো এখন দেখো এখানে আমরা যে উপরে সমাধানটা করে আসলাম সেই সমাধানটাই কিন্তু হচ্ছে এখানে করে দিয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দেখো 5 সেন্টিমিটার গুণ 3 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার প্রস্থ, এখানে কিন্তু এটাই ছিল, এটাই কিন্তু সমাধান করতেছে। তাহলে দেখো এখানে গুণ করে কত হয়েছে 15 বর্গ সেন্টিমিটার এবং বর্গের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার, এই যে 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য করার ফলে কিন্তু 16 বর্গ সেন্টিমিটার পাইছে। তার মানে ক্ষেত্রফলের যে পার্থক্য আমি যেটা বললাম যে 16 বিয়োগ 1 সমান হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রটা আয়তক্ষেত্রের চেয়ে 1 বর্গ সেন্টিমিটার কি বড়। তাহলে বর্গক্ষেত্রটাই কিন্তু এখানে বড় হলো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই কিন্তু এখানে বড় হলো। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলটা কি আয়তক্ষেত্রের চেয়ে হচ্ছে কি 1 বর্গ সেন্টিমিটার হচ্ছে কি বড়। তাহলে এটাই কিন্তু তোমাদের আমি এখানে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা যদি এখানে বুঝে থাকো তাহলে কিন্তু এটা আর দেখার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। দেখো এখানে কিন্তু একইভাবে করে দিয়েছে। তো আশা করি 122 পেজের সকল বিষয়কে আমরা হচ্ছে বুঝতে পারছি। তো এখন দেখো আমরা হচ্ছে 123 পেজে আসি। তো এখানে কি বলছে, এখানে দেখো নিচে ডট বিশিষ্ট পাতা ব্যবহার করে, এই যে ডট দেখতে পাচ্ছ, এই ডট 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 ডট, ঠিক আছে। তাহলে নিচের এই ডট বিশিষ্ট পাতা ব্যবহার করে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতিটি তৈরি করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি 1 বর্গ সেন্টিমিটার, এদিকে হচ্ছে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা কি 1 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার। তার মানে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি তৈরি করছে, অর্থাৎ করতে বলছে। তাহলে এখানে দেখো এই যে এখানে 1 বর্গ সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, তাহলে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ঘর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 বর্গ সেন্টিমিটার, এটা কিন্তু বর্গ আকৃতি, কারণ হচ্ছে 4টা বাহু হচ্ছে কি সমান এবং তাদের হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই ঘরটার নিচে একটা ঘর, তাহলে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে দেখো প্রত্যেকটার হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তার মানে 6 বর্গ সেন্টিমিটার নিতে বলছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর নিচে, তার মানে হচ্ছে কি 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল কিন্তু হয়ে গেছে। এরপর দেখো একটা সিঁড়ির মতো কিন্তু তৈরি করছে, এই যে দেখতে পাচ্ছ এখানে বলছে আমি সিঁড়ির মতো এই আকৃতি তৈরি করেছি, এটির ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, কারণ একটার হচ্ছে এই ক্ষেত্রফল হচ্ছে কি 1 বর্গ সেন্টিমিটার। তো তোমরা চাইলে কিন্তু আরো নানাভাবে কিন্তু এই 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নিয়ে কিন্তু বিভিন্ন আকৃতি করতে পারো। যেমন ধরো আমি যদি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি এই রকম করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এই 6টা যদি ঘর নিয়ে আমি হচ্ছে কি
একটা যদি হচ্ছে আকৃতি তৈরি করি, তাহলে এখানে দেখো 6টা ঘর আছে, তার মানে 6 বর্গ সেন্টিমিটার হচ্ছে, 6 বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবং একই সাথে কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা আয়তর মতো হচ্ছে, কারণ এইদিকে 1 2 3 ঘর আছে, এদিকে 2 ঘর। তাহলে দেখো এই দুইটার হচ্ছে কি বাহু হচ্ছে কি সমান, এবং এই বিপরীত দুইটা বাহু হচ্ছে কি সমান। তার মানে দেখো এটা কিন্তু আয়তক্ষেত্রের মতো কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে অনেকভাবে কিন্তু এই 6 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 6টা ঘর নিয়ে কিন্তু অনেক আকৃতি কিন্তু করতে পারো। তাহলে দেখো এটা আয়তের মতো আমি হচ্ছে করলাম, এবং এটা কিন্তু দেখো সিঁড়ির মতো করছে। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি বুদ্ধি দিয়ে কিন্তু তোমরা হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কি বাসায় হচ্ছে প্র্যাকটিস করবে যে কত রকম কত কিছু আঁকা যায়। ঠিক আছে, 6 বর্গ সেন্টিমিটার নিয়ে। এরপর দেখো বড় ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু আরো কিন্তু কিছু একক রয়েছে, যেমন হচ্ছে 1 একর সমান হচ্ছে 100 বর্গ মিটার। এটি 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের হচ্ছে এই ক্ষেত্রফলের হচ্ছে কি সমান। ঠিক আছে, অর্থাৎ যে চতুর্দিকে হচ্ছে যদি 10 মিটার করে নেই 4টা বাহুই, তাহলে কিন্তু 1 একর হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 1 হেক্টর সমান হচ্ছে কি 10,000 বর্গ মিটার। ঠিক আছে, এটি হচ্ছে এটি 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ চতুর্পাশে যদি 4টা বাহু যদি 100 মিটার নেই, তাহলে কিন্তু 1 হেক্টর হয়ে যাবে। এবং হচ্ছে 1 বর্গ কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। এই যে দেখো, এই পাশে 1 কিলোমিটার, এই পাশে 1 কিলোমিটার, এই পাশে 1 কিলোমিটার, এই পাশে 1 কিলোমিটার যদি নেই আমরা, তাহলে 1 বর্গ কিলোমিটার কিন্তু নিতে পারবো, মানে 1 বর্গ কিলোমিটার কিন্তু হয়ে যাবে। তো অনেক সময় আমরা পড়ি না যে হচ্ছে আমাদের হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে কি আয়তন কত, তাহলে 1,47,570 বর্গ কিলোমিটার আমরা যদি পড়ি। তো দেখো এখানে চিন্তা করো, 4টা বাহু যদি চতুর্পাশে যদি আমরা হচ্ছে 1 কিলোমিটার করে নিই, তাহলে কিন্তু 1 বর্গ কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর দেখো এখানে একটা বলছে যে কত বর্গ মিটারে 1 কিলোমিটার হয় তা নিয়ে সহপাঠীদের সাথে জোড়ায় জোড়ায় আলোচনা করো। তাহলে কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার হয়? তাহলে 1 বর্গ কিলোমিটার মানে কি? 1 বর্গ কিলোমিটার মানে হচ্ছে প্রত্যেক পাশে হচ্ছে 1 কিলোমিটার করে। ঠিক আছে, প্রত্যেক পাশে কি 1 কিলোমিটার করে, এই যে এই চিত্রটাই মনে করো। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কি, 1 কিলোমিটার সমান কিন্তু হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, তাহলে এটা যদি হচ্ছে কত বর্গ মিটারে 1 বর্গ কিলোমিটার হয়, তাহলে সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে কি করতে হবে, 1000 মিটার গুণ হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে, 1 2 3 4 5 6টা শূন্য এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কি 10 লক্ষ বর্গ মিটার সমান হচ্ছে কি 1 বর্গ কিলোমিটার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবং তোমরা যদি চাও তাহলে কি সহপাঠীদের সাথেও কিন্তু আলোচনা করে এগুলো হচ্ছে কি বের করতে পারবা। তো তোমাদের সুবিধার জন্য আমি করে দিলাম। তো এখন দেখো খালি ঘর পূরণ করতে বলছে 1 নম্বরে। তো খালি ঘর পূরণ করতে বলছে, তাহলে এখানে কি হবে, 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 100 একর। এটা কিন্তু তোমার মুখস্থর মতো করে রাখবে, তাহলে কিন্তু অনেক জায়গায় তোমাদের কাজে দেবে। এবং এখানে দেখো 2 নম্বরে কি বলছে, 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে কি 100 হেক্টর। এটা কিন্তু তোমরা হচ্ছে মনে রাখবা। তো এখানে হচ্ছে জায়গা কম, সেজন্য আমি নিচে লিখলাম, তোমরা হচ্ছে বুঝে নিবা। তাহলে দেখো আমাদের 123 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল সব কিন্তু সমাধান হয়ে গেল। এরপর দেখো আমরা হচ্ছে 124 পৃষ্ঠায় চলে যাব। তো এখানে দেখো 3 নম্বর সমস্যাতে কি বলছে, যে হচ্ছে ডান পাশের এল আকৃতির, এটা কিন্তু একটা এল আকৃতির, আমরা এল কিভাবে লিখি, আমরা কিন্তু এল এইভাবে লিখি, এর বড় মানে এল যখন লিখি ইংরেজি লেটার তখন কিন্তু এইভাবে লিখি। তাহলে দেখো ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার? এই এল আকৃতির ক্ষেত্রফলটা কত বর্গ মিটার এবং কতভাবে হিসাব করা যায় তা মানে হিসাব করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে কি আলোচনা করতে বলছে। তাহলে দেখো এটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কি, দেখো এখানে কতভাবে হিসাব করা যায় এটাও কিন্তু বের করতে বলছে, মানে একাধিকভাবে আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু একাধিকভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি। সেটা কিভাবে, এখানে দেখো আমরা কিন্তু এই দিক দিয়ে যদি হচ্ছে একটা হচ্ছে দাগ দেই সোজা, তাহলে দেখো দুইটা কিন্তু আকৃতি হয়ে গেল, দুইটা আয়ত আকৃতির হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমরা ভাগ করে করে হচ্ছে কি ক্ষেত্রফলটা বের করবো, করার পর হচ্ছে কি যোগ করে দিলে কিন্তু হচ্ছে মোট ক্ষেত্রফল কত সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো এখানে হচ্ছে এইটুকুর আমরা এই ক্ষেত্রফলটা বের করব।
তাহলে এইটুকু যদি আমরা ক্ষেত্রফলটা বের করি তাহলে কি হবে, এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 5 মিটার এবং হচ্ছে কি প্রস্থ দেখতে পাচ্ছি 2.5 মিটার বা 2.5 মিটার। তাহলে কিন্তু এই দুইটা দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কিন্তু এইটুকুর ক্ষেত্রফল কিন্তু আমাদের বের হয়ে আসবে, এই যে এইটুকুর। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে এখানে যদি তুলে নেই তাহলে বিষয়টা সুবিধা হয়, যে হচ্ছে এখানে আমি একটা নর্মাল ভাবে আঁকাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এইটুকু দেওয়া আছে কি 5 মিটার, এটা দেওয়া আছে 2.5 মিটার, এইটুকু দেওয়া আছে 3 মিটার, এরপর এইটুকু দেওয়া আছে 3.5 বা 5 মিটার, এরপর 2 মিটার, এরপর হচ্ছে 6 মিটার। ঠিক আছে, 6 মিটার। তাহলে দেখো এইরকম আকৃতি কিন্তু দেওয়া আছে। তো এখন দেখো আমাদের কি করছি, আমরা এই যে এই দিক দিয়ে হচ্ছে কি একটা হচ্ছে কাল্পনিক রেখা মনে করে নিচে নেওয়ার পর এইটুকুর আমরা ক্ষেত্রফল বের করবো, এরপর হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল বের করবো, এরপর যোগ করে দিলে কিন্তু আমরা হচ্ছে এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো 5 মিটার দৈর্ঘ্য, 2.5 মিটার প্রস্থ এইটুকুর। তাহলে দেখো, তাহলে যদি গুণ করে দিই 5 গুণ হচ্ছে কি 2.5 মিটার, তাহলে বর্গ মিটার আমরা হচ্ছে কি গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কত হচ্ছে, এখানে গুণ করলে হচ্ছে 12.5 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এত হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা আমরা কোনটুকুর হচ্ছে ক্ষেত্রফল পেলাম, এই যে এইটুকুর। এখন আমরা এইটুকুর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে কিভাবে বের করবো, এখানে দেখতে পাচ্ছি এইটুকুর দূরত্ব, এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কি 3.5 মিটার এবং এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা হচ্ছে কি 3.5 মিটার গুণ হচ্ছে 2 মিটার। তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি এখানে 3 দুগুণে 6 এবং হচ্ছে কি হাফ গুণন 2 তাহলে 7, তাহলে 7 বর্গ মিটার। তাহলে দেখো এইটুকু ক্ষেত্রফল পাইলাম আমরা 12.5 বর্গ মিটার এবং এইটুকু পাইলাম হচ্ছে কি 7 বর্গ মিটার। তাহলে যদি এই দুইটা আমরা এখন যোগ করি তাহলে কিন্তু এই পুরোটার ক্ষেত্রফল কিন্তু আমাদের বের হয়ে আসবে। তাহলে দেখো এখানে 12.5 যোগ 7 বর্গ মিটার। তাহলে দেখো এখানে 12 আর 7 যোগ করলে 19, তাহলে 19.5 বর্গ মিটার। তাহলে দেখো এই পুরোটার কিন্তু ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 19.5 বর্গ মিটার। তো এখন বলছে এখানে দেখো বলছে যে কত ভাবে হিসাব করা যায় তা নির্ণয় করো। তাহলে কিন্তু আমরা একটা ভাবে কিন্তু হিসাব করলাম, আমরা চাইলে কিন্তু আরো কিন্তু অন্যান্য ভাবে কিন্তু আমরা হিসাব করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে দেখো, এখানে এই যে আমরা যদি এই দিক দিয়ে একটা কাল্পনিক রেখা কল্পনা করি তাহলে আমরা এইটুকুর আগে হচ্ছে কি ক্ষেত্রফলটা বের করবো এবং এইটুকুর ক্ষেত্রফল বের করবো। তাহলে আগে এটা করি, তাহলে এটা যদি করি আমরা তাহলে কি হচ্ছে দেখো, এইটুকু আগে হিসাব করি, তাহলে দৈর্ঘ্য এখানে কি এখান থেকে এইটুকু হচ্ছে 3 মিটার এবং এটা এখান থেকে এখানে হচ্ছে কি 2.5 মিটার অর্থাৎ 2.5 মিটার। তাহলে এটার আগে আমরা ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো 3 গুণ 2.5। ঠিক আছে, তাহলে দেখো 3 দোকানে হচ্ছে কি 6 এবং হচ্ছে কি এখানে হচ্ছে হবে হচ্ছে কত 1.5, তাহলে হচ্ছে কত 7.5 হচ্ছে। তাহলে দেখো এখানে 7.5 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাইলাম 7.5 বর্গ মিটার। তাহলে এইটুকুর কিন্তু আমাদের ক্ষেত্রফলটা হয়ে গেল। এখন আমরা এইটুকুর ক্ষেত্রফলটা বের করবো, সেটা কিভাবে, এই যে এইটুকু এখান থেকে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য কত 6 মিটার এবং এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত 2 মিটার। তাহলে 6 গুণ হচ্ছে 2 বর্গ মিটার। তাহলে এখানে দেখো 6 দুগুণে 12 বর্গ মিটার। তাহলে এখন 12 যোগ হচ্ছে 7.5 বর্গ মিটার যদি যোগ করি তাহলে 19.5 বর্গ মিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা যদি এদিকে হচ্ছে কি ভাগ করে এটার ক্ষেত্রফল বের করি তাহলে এখানে পেলাম 19.5, আবার হচ্ছে এখানে কাল্পনিক রেখা কল্পনা করে এইটুকু আর এইটুকুর ক্ষেত্রফল বের করে পাইলাম কিন্তু 19.5। তার মানে দুইটা কিন্তু মিলে গেছে। আমরা কিন্তু দুই ভাবেই কিন্তু হচ্ছে এই করলাম যে হচ্ছে ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায়। তাহলে এখন দেখো আরেক ভাবে কিন্তু ক্ষেত্রফলটা বের করা যায়। সেটা কিভাবে দেখো, আমরা যদি এই দিক দিয়ে যদি কাল্পনিক ভাবে কল্পনা করি, এইটুকু এটা কাল্পনিক ভাবে কল্পনা করলাম, তাহলে দেখো
এখানে আমাদের কিন্তু এখন হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল আমরা আগে বের করে নেব। তাহলে দেখো এই পুরোটা যদি ক্ষেত্রফল বের করে নেই, তাহলে এই দিকে হচ্ছে 6 মিটার আর এইদিকে হচ্ছে কি 5 মিটার। তাহলে 6 গুণ হচ্ছে কি 5 করলে কত হচ্ছে, এখানে 5 6 30 বর্গ মিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এইটুকু জায়গা তো আমাদের হচ্ছে কি নাই, অর্থাৎ এইটুকু জায়গা কিন্তু আমাদের হচ্ছে কি বা এইটুকু জায়গা কিন্তু হচ্ছে কি এই হিসাবের মধ্যে নাই, কিন্তু আমরা কিন্তু হিসাব করছি এইটুকু জায়গায়। তাহলে কি করতে হবে, এইটুকু জায়গাকে আমাদের হচ্ছে কি বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে কি করতে হবে, এইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য 3.5 মিটার, এখান থেকে এইটুকু এবং এই প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে আমরা গুণ করি 3.5 গুণ 3, তাহলে কি বর্গ মিটার। ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 তিরিক কত হচ্ছে 9 এবং হচ্ছে 1.5, তাহলে কত হচ্ছে এখানে 10.5 বর্গ মিটার। তাহলে দেখো এইটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা পাইলাম 10.5 মিটার। তাহলে এই যে এইটুকুর ক্ষেত্রফল বের করার জন্য এই কি করছি, আমরা এই পুরোটাকে ক্ষেত্রফল বের করেছি 30 বর্গ মিটার, এবং এইটুকু তো হিসাবে দেওয়া নেই, সেজন্য আমরা এইটুকু হচ্ছে কি বাদ দেবো। এইটুকুর ক্ষেত্রফল 10.5 মিটার, তার মানে 30 থেকে আমরা হচ্ছে কি 10.5 যদি বাদ দেই, তাহলে দেখো 19.5 বর্গ মিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রফলটা আমরা কত ভাবে নির্ণয় করতে পারতেছি। তাহলে দেখো আমরা 3 ভাবে কিন্তু নির্ণয় করলাম। দেখো 3 ভাবে কিন্তু আমাদের হচ্ছে কি উত্তরটা কিন্তু সেম আসলো। তার মানে এখানে যে আমাদের হচ্ছে প্রশ্নে বলছিল যে হচ্ছে কত ভাবে হিসাব করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে দেখো আমরা কিন্তু 3 ভাবে এখানে কিন্তু নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, 3 ভাবে কিন্তু আমাদের হচ্ছে কি উত্তরটা কিন্তু একই আসলো। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, প্রথমবার আমরা হচ্ছে কি এই দিকে দাগ টেনে হচ্ছে কি এটার ক্ষেত্রফল বের করছি, এটার ক্ষেত্রফল বের করছি করে হচ্ছে যোগ করে দিয়েছি। আবার দ্বিতীয়বার কি করছি, এই দিক দিয়ে দাগ টেনে দিয়েছি, এইটুকুর ক্ষেত্রফল বের করছি, এইটুকুর ক্ষেত্রফল বের করছি করে যোগ করে দিয়েছি। তৃতীয়বার কি করছি, এই পুরোটার হচ্ছে ক্ষেত্রফল বের করছি, এই দিক দিয়ে এই দিক সহ। তাহলে করার পর যেটা আসছে এইটুকু তো বেশি আমরা হিসাব করছি, তো এইটুকুর ক্ষেত্রফল আবার আলাদা করে বের করছি। করার পর হচ্ছে এই পুরোটা থেকে এইটুকু বিয়োগ দিছি, তাহলে কিন্তু আমাদের এইটুকুর ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে কি সবভাবেই হচ্ছে বুঝতে পারছো। এরপর দেখো এখানে কি বলছে, আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি কিভাবে ব্যবহার করতে পারি। তার এখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে কিন্তু আমরা ব্যবহার করে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করলাম। ঠিক আছে, তাহলে এই আকারটির ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন উপায় আছে। তাহলে আমি কিন্তু 3টা উপায় দেখাই দিলাম, অলরেডি কিন্তু তোমরা বুঝে গেছো। এরপর দেখো 2 নম্বরে কি বলছে, যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই একটা আকৃতি আছে, এই একটা আকৃতি আছে, তাহলে এই আকৃতিগুলোর কি আমাদের হচ্ছে ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 নম্বরে আছে কি, এই যে এরকম আকৃতি দেওয়া আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দেওয়া আছে 40 মিটার, এই দৈর্ঘ্য দেওয়া আছে 55 মিটার, এখানে এদিকে দেওয়া আছে 40 মিটার, এদিকে 15, এদিকে হচ্ছে কি 25, এদিকে 20, এদিকে 25। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি, তাহলে কিন্তু খাতায় থেকেই দেখব। ঠিক আছে, তাহলে দেখো এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে নেব। সেটা কিভাবে, দেখো এদিক দিয়ে একটা হচ্ছে কাল্পনিক রেখা আঁকলাম, এই দিকটা একটা কাল্পনিক কিন্তু রেখা এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এইটুকুর ক্ষেত্রফল আগে বের করব, এরপর এইটুকুর বের করব, এরপর হচ্ছে এইটুকুর বের করব। তাহলে দেখো সেটা কিভাবে, এখানে দেখতে পাচ্ছি এইটুকুতে ভাগ করে দেওয়ার ফলে আমাদের হিসাবটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে, এখানে এদিকে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 40 মিটার, এদিকে দেখতে পাচ্ছি প্রস্থ 20 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু আমরা করতে পারি। তাহলে 40 মিটার গুণ 20 মিটার, আমি তো একবারে করতেছি, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো 4 দোকানে আমরা কত জানি 8, তাহলে 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দিলাম, তাহলে এত বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু এটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম যে হচ্ছে 800 বর্গ মিটার। এখন কি করব, আমরা এইটুকুর হচ্ছে ক্ষেত্রফল বের করব। তাহলে এইটুকুর ক্ষেত্রফলটা কিভাবে বের করব, আমরা দেখো আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা আছে 55 মিটার, কিন্তু এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল বের করব। এটা কিন্তু হচ্ছে কি 20 মিটার দেওয়া আছে হচ্ছে কি দৈর্ঘ্য। তো এখন দেখো এখানে
20 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এখান থেকে এইটুকুর হচ্ছে এই প্রস্থটা কত সেটা কিন্তু দেওয়া নেই, এখানেও কিন্তু এই পাশে দেওয়া নেই। তার মানে এটা আমরা কিভাবে বের করব? এটা কিন্তু আমরা হচ্ছে একটু টেকনিক খাটিয়ে বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিভাবে, দেখো এই পুরোটার কিন্তু দেওয়া আছে হচ্ছে কি 40 মিটার। তো এখন দেখো এই পুরোটাও কিন্তু হবে হচ্ছে 40 মিটার, যেহেতু এই দুইটা সেম। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কি 25 মিটার, 25 মিটার। তাহলে এই পুরোটা হচ্ছে 40 মিটার আর এইটুকু হচ্ছে 25 মিটার। তার মানে এই পুরোটা হচ্ছে দেখো 40 মিটার। তাহলে এখান থেকে এই 25 মিটারটা যদি বিয়োগ দিই, তার মানে কিন্তু এইটুকুর দূরত্ব কত সেটা বের হয়ে আসবে। তাহলে দেখো 40 বিয়োগ হচ্ছে 25, তাহলে কত হচ্ছে এখানে 15। তাহলে এইটুকুর দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 15 মিটার। যেহেতু হচ্ছে এই পুরোটা হচ্ছে 40 মিটার, এই পাশে দেওয়াই আছে, এবং এখান থেকে এতটুকু 25 মিটার, আর হচ্ছে এই 40 মিটার থেকে কি এইটুকু হচ্ছে 25 মিটার বাদ দিলে এইটুকু দূরত্ব বের হয়ে আসবে। তার মানে এটা কিন্তু আমরা 15 মিটার পেয়ে গেলাম। তার মানে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, এখন দৈর্ঘ্য 20 মিটার গুণ হচ্ছে প্রস্থ কত 15 মিটার আমরা পেয়ে গেলাম, 15 মিটার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 20 গুণ হচ্ছে কি 15 দোকানে কত পাচ্ছি 30। তাহলে 30 লিখলাম, আর একটা শূন্য বাদ হিসাব করছি, শূন্য বসাই দিলাম, তাহলে বর্গ মিটার। ঠিক আছে। আবার দেখো এই পাশে এসে এইটুকুন হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তার মানে আমরা কিন্তু হচ্ছে কি খুব সহজে কিন্তু হিসাবটা করতে পারতেছি। 40 মিটার গুণ হচ্ছে এখানে 15 মিটার। ঠিক আছে। তার মানে দেখো এখানে 4 15 কত জানি আমরা 60 লিখলাম, একটা শূন্য বাদ দিয়ে হিসাব করছি, এজন্য একটা শূন্য বসাই দিলাম, তাহলে 600 বর্গ মিটার। তাহলে আমরা এইটুকুর দূরত্ব পেয়ে গেলাম, এইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা হচ্ছে 800 বর্গ মিটার, এইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 300 বর্গ মিটার, এবং এইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 600 বর্গ মিটার। ঠিক আছে। তাহলে এখন এই পুরোটার ক্ষেত্রফল কতটুকু হবে, এই তিনটা যোগ করে দিলে কিন্তু আমাদের হচ্ছে কি ক্ষেত্রফলটা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে দেখো মোট ক্ষেত্রফল কতটুকু, 800 যোগ 300 যোগ হচ্ছে 600 বর্গ মিটার। তাহলে দেখো 8 আর হচ্ছে 6 কত হচ্ছে 1400 আর 3 1700, অর্থাৎ 1700 বর্গ মিটার। ঠিক আছে। তাহলে কত পেলাম আমরা, 1700 বর্গ মিটার। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এই আকৃতিটা আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এইটুকু পুরোটা দেওয়া আছে কি 4 কিলোমিটার, এইটুকু এখানে দেওয়া আছে কি 5 কিলোমিটার। ঠিক আছে। তাহলে এইটা হিসাবে সুবিধার জন্য আমরা কি করবো, এদিক থেকে কাল্পনিক দাগ দিয়ে নিব। তাহলে দেখো মনে মনে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে 4 কিলোমিটার, তাহলে প্রত্যেকটা কিন্তু 1 কিলোমিটার করে। ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে কিন্তু 1 কিলোমিটার। তো যদি হচ্ছে এটা একটু বড় লাগতেছে, একটু বড় হয়ে গেছে, তোমরা বুঝে নিও। প্রত্যেকটা কিন্তু হচ্ছে 1 কিলোমিটার, এদিকে 4 কিলোমিটার, 4টা হচ্ছে কি ভাগে বিভক্ত। তো এখন দেখো এখানে এইটু হচ্ছে কি 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, এখানে কি কমতে আছে। তাহলে এখানে কি এটার ক্ষেত্রফল কত হবে, 5 দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার, প্রস্থ 1 কিলোমিটার। তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 5 কিলোমিটার। ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে কি 1 কিলোমিটার কমে গেছে, তাহলে এখানে কি 4 কিলোমিটার, আর হচ্ছে কি প্রস্থ 1 কিলোমিটার, 4 1 কে 4 কিলোমিটার। এরপর দেখো এখানে আরো 1 কিলোমিটার কমে গেছে, তাহলে এখানে দেখো 3 1 কে 3 কিলোমিটার, অর্থাৎ 3 গুণ 1 দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 কিলোমিটার। ঠিক আছে। এই যে 1 কিলোমিটার করে কিন্তু হচ্ছে এই যে 1 কিলোমিটার কমে গেছে, 1 কিলোমিটার কমে গেছে, কিন্তু কমে আসতেছে। এরপর হচ্ছে এখানে দেখো 2 কিলোমিটার এবং হচ্ছে 1 কিলোমিটার, 2 1 কে 2 কিলোমিটার। তাহলে দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রফলগুলো প্রত্যেকটার পার্ট বাই পার্ট আলাদা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তাহলে দেখো মোট ক্ষেত্রফল 5 যোগ 4 যোগ 3 যোগ 2 এত বর্গ কিলোমিটার। তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে।
5 আর 4 যোগ করলে কত 9, 9 আর হচ্ছে 3 যোগ করলে কত হবে 12, 12 আর হচ্ছে 2 যদি যোগ করি তাহলে কত হবে 14, তাহলে 14 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 14 বর্গ কিলোমিটার। আমাদের কিন্তু এটা হচ্ছে কি উত্তরটা পেয়ে গেলাম 14 বর্গ কিলোমিটার। এবং আগেরটা হচ্ছে কি ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম 1000 হচ্ছে কি 700 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা হচ্ছে কি সবগুলো হচ্ছে বুঝতে পারছো। তো এখানে দেখো 124 পেজের কিন্তু সবগুলো সমস্যাগুলো কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। তো এখানে আরো একটা কথা বলছে যে উপরের আকৃতিগুলোর ক্ষেত্রফল বিভিন্ন উপায়ে নির্ণয়ের চেষ্টা করো। তো দেখো আরো কিন্তু বিভিন্ন উপায়ে নির্ণয়ের চেষ্টা করতে বলছে আমাদের। তো এখানে দেখো আগের চিত্রটা দেখো, 1 নম্বরে এই চিত্রটা দেখো, আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে 1700 বর্গ কিলোমিটার বা 1700 বর্গ কিলোমিটার। তাহলে এটা আমরা কিভাবে বের করছিলাম, এই যে এদিকে দাগ কল্পনা করে, এদিকে দাগ কল্পনা করে, তাহলে এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল বের করে আমরা কিন্তু যোগ করছিলাম, করার ফলে এখানে কিন্তু 1700 বর্গ কিলোমিটার এসেছিল। এটা কি অন্যভাবেও করা যায়? একটু চিন্তা করো তো। হ্যাঁ, অন্যভাবে কিন্তু করা যায়। সেটা কিভাবে দেখো, এখানে আমরা এই যে এই পুরোটার ক্ষেত্রফল বের করবো। এই যে এদিক দিয়ে একটা দাগ কল্পনা করব, করে এই পুরোটার হচ্ছে ক্ষেত্রফল আমরা কি বের করব। করার পর এইটুকু তো আমাদের হিসাবের বাইরে, এইটুকুর ক্ষেত্রফল বের করে আমরা কি এখান থেকে পুরোটা থেকে কি বাদ দিলে কিন্তু আমরা এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দেখি এটা সঠিক হয় কিনা, একটু চেষ্টা করে দেখি। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে কি, যদি আমরা কল্পনা করি তাহলে পুরোটা হচ্ছে কি দৈর্ঘ্য 55 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 40 কিলোমিটার। তাহলে দেখো 40 মিটার। ঠিক আছে, আর এদিকে 55 মিটার, তাহলে 55 গুণ হচ্ছে 40, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতেছি, ভালো করে বোঝো। এত হচ্ছে কি বর্গ মিটার চলে আসবে। ঠিক আছে, তাহলে এত বর্গ মিটার চলে আসবে। তাহলে এখন আমরা হচ্ছে যদি গুণ করি তাহলে দেখো 55 যোগ হচ্ছে যদি 4 গুণ করি, 4 পাশে কত 20 এর 0 হাতে থাকবে 2, 4 পাশে 20 আর 2 22 লিখে দিলাম। এরপর হচ্ছে একটা শূন্য যেহেতু বাদ দিয়ে হিসাব করছি, তাহলে আমরা কি লিখবো এখানে 2200। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2200 বর্গ কিলোমিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিসের পাইলাম আমরা, এই পুরোটার কিন্তু হচ্ছে কি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন এইটুকু কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কি বলা নাই, তো এইটুকু বাদ দিয়ে আমরা হিসাব করবো। এইটুকু বাদ দিয়ে হিসাব করলে কি হবে, এইটুকুর আমরা প্রস্থ দেখতে পাচ্ছি 20 মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 25 মিটার। তাহলে এইটুকু ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, 25 গুণ হচ্ছে কত দিতে হবে 20। তাহলে দেখো এখানে 25 দোকানে 50 আর একটা শূন্য বাদ হিসাব করছি, একটা শূন্য এখানে বসাই দিলাম, তাহলে 500 বর্গ মিটার হয়ে গেল। তাহলে এইটুকুর ক্ষেত্রফল হয়ে গেল 500 বর্গ মিটার। আর এই পুরোটার পাইছিলাম আমরা হচ্ছে কি 2200 বর্গ মিটার। তাহলে এই 2200 বর্গ মিটার থেকে যদি আমরা হচ্ছে কি এই যে এইটুকু তো হিসাবে নেই, এইটুকু কিন্তু আমরা বাদ হিসাব করছি, এইটুকু কিন্তু হচ্ছে কি বাদ দিতে হবে, কারণ এইটুকু সহ কিন্তু আমরা হিসাব করছিলাম। তো এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 500 মিটার, 500 বর্গ মিটার। তাহলে দেখো এই যে পুরোটা হচ্ছে কি 2200, অর্থাৎ 2200 বর্গ মিটার থেকে আমরা যদি এইটুকুর হচ্ছে ক্ষেত্রফল বাদ দিই, যে 500 বর্গ মিটার যদি বাদ দিই, তাহলে দেখো আমাদের কিন্তু বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1700 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু অন্যভাবে কিন্তু হিসাব করলাম, তো দুইভাবে কিন্তু উত্তরটা কিন্তু সেম আছে। এখানে 1700 বর্গ মিটার, এখানে কিন্তু 1700 বর্গ মিটার কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু এই আকৃতিগুলো কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু হচ্ছে কি নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবো হচ্ছে কি আরো কোন ভাবে হচ্ছে এই আকৃতিগুলো নির্ণয় করা যায় সেগুলো হচ্ছে কি চেষ্টা করার। তো তোমরা যদি হচ্ছে কি এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম, তো যদি পারো তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট করে জানাবা যে সাধারণভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আমাদের কিন্তু হচ্ছে 124 পেজ পর্যন্ত কিন্তু সবগুলো হচ্ছে কি সমস্যাগুলো সমাধান হয়ে গেল। তো আগামী লেকচারে আমরা কি 125 পেজ থেকে সমাধান করা শুরু করব। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।